ফাইনালি ভিতরে চলে আসছি আমরা। দেখতে পাচ্ছ ভিতরে কত বড় জায়গা আর অনেক মানুষজন। খেতে বসে গেছি দেখো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনেক স্বাগত মাই চ্যানেলে অফিসিয়ালিটি। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল। এখানে কে কে আসছো অবশ্যই আমাকে জানাবা। এই জায়গাটার নাম হচ্ছে জংলি বাবা। এটা হচ্ছে বাগডোগরার আগে, হ্যাঁ। আর আমাদের বাড়ি হচ্ছে এই আশপাশে বলতে বাগডোগরার আগেই কেষ্টপুর, যেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু জঙ্গল, অনেক গাছপালা। এটা একটু ফরেস্ট, অনেক বড় ফরেস্ট। এখানে অনেক জীবজন্তুর বলতে হাতি তো আছেই, হ্যাঁ হাতি দেখছি। অনেক ময়ূর টয়ূর বাঘটা আছেই মনে হয় কি আছে। এত বড় জঙ্গল, অনেক বড় জঙ্গল এটা। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ এখনই পুরা ভিড়। আমরা এখন সকাল কয়টা 9:30 বাজে, আর এখনই অনেক ভিড়। দেখো রাস্তা ভিড়, ওপাশে এপাশে চারিদিকে ভিড়। কি বলবো, এবছর অন্যরকম একটু সিস্টেম করছে। সেটা হলো যাওয়ার সময় যেতে দেয়, আসার সময় ব্যাগ এদিক দিয়ে আসতে দেয় না। সেটা ভিতর দিয়ে বাগডোগরার মেন রোড দিয়ে বের হতে হয়। সেটা অনেক আবার অনেকটা টাইম লাগে যেতে, বের হওয়ানোর সময়। তো আমরা অনেক কি করলাম, রং সাইডে মন্দিরের ভিতরে ঢুকছি। কি করব, অতটা তো ঘুরতে পাবো না। যেদিক দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে, তো আমরা মন্দিরের পিছন দিয়ে ঢুকছি। সেটা হয়তো কম মানুষ জানে, কয়েকটা মানুষ যায় দেখছিলাম। তো চারিদিকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। দেখো অনেকে এখানে ঘুরতে আসে, বেশিরভাগ মানুষই এখানে ঘুরতে আসে। অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে, হ্যাঁ অন্য টাইমে ঘুরতে আসে। এখন তো শ্রাবণ মাসে না, এটা হলো বলে জংলি বাবা। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কত জঙ্গল, ওই জন্য নাম পড়ছে জংলি বাবা। হ্যাঁ এখানে বলতেছি এদিক দিয়ে যাবো, যেতে দিবে না, বলছে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। এখানে কোনো সিট নাই থাকার। তো সুন্দর লাগতেছে সত্যি খুব। তো আমরা এখন ভিতরে চলে আসছি পুজো দিতে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশ, কত মানুষজন, আর অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। আগের বছর একটু অন্যরকম ছিল, এরকম ছিল না। আগের বছর ভিড় পুরা ছিল, এখনও ভিড় আছে, কিন্তু এখন সিস্টেম করে দিছে যেমন ভিড় না হয়, মানুষ সুবিধাভাবে ঢুকতে পারে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আমি আগে পুজো দিয়ে দিছি। আর আমার মেয়েকে নিয়ে তো ঢোকা যাবে না ভিতরে, তো ভিড় প্রচুর পরিমাণে ভিতরে ভিড়। হ্যাঁ আগে এই যে দেখতে পাচ্ছ, এই যে গ্রিলটা দিছে, আগে ছিল না। হ্যাঁ আগে ছিল না, আগের বছর, এখন দিছে। তো আমার মেয়েকে নিয়ে আমি আছি, এখন টাইম পাস করতেছি, ভিডিও করতেছি। আর আমার হাজব্যান্ড গেছে পুজো দিতে। ততক্ষণ আমি তোমাদের কাছে এখানকার কেমন কি সেটা শেয়ার করতেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর অবশ্যই এখানে আসতে পারবা, অনেকের মনের ইচ্ছা পূরণ হয়। হ্যাঁ অনেকেই আসে, অনেক দূর দূর মানুষ আসে এখানে ঘুরতে। তো আমার হাজব্যান্ডের এখনও পুজো দেওয়া হয়নি, ও ভিতরেই আছে। এখনও ভিড় কখন আসবে জানি না। হ্যাঁ এখন এই যে এটা হচ্ছে বাইরের পরিবেশ, ভিতরের পরিবেশটা তোমাদেরকে দেখানো হলো। তো বাইরে এখন প্রসাদ বিতরণ হচ্ছে, অনেক জায়গায় অনেক বিতরণ হচ্ছে। যে যেখানে খুশি সেখান থেকে প্রসাদ নিতে পারে। খিচুড়ি প্রসাদ, আবার ক্ষীর, আবার হচ্ছে পুরি, আর হচ্ছে কাবলি ছোলার ডাল, অনেক কিছু। এগুলো হচ্ছে অনেকের মানতি থাকে, যাদের পূরণ হয় তারা এই খাওয়া প্রসাদ বিতরণের খাওয়া মানতি করে, তারা এখান থেকে এসে দেয়। হ্যাঁ তো আমরা এখন খেতে বসে পড়ছি প্রসাদ নিয়ে। সারাদিন উপাস ছিলাম, হ্যাঁ বাড়ি থেকে না খেয়ে এসছি। বাড়িতে পুজো টুজো দিয়ে টিয়ে এখন খাচ্ছি। হ্যাঁ তো খিচুড়িটা অনেক টেস্টি ছিল। এই দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে ওখানে, ও একা খাবে। আর আমার হাজব্যান্ড আর আমরা দুজনে এক থালায় খাচ্ছি, কারণ পুরা ভিড়, এত ভিড় প্রসাদের জায়গায়। কি বলবো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার হাজব্যান্ড নিয়ে আসছে, বলতেছে তোকে বাচ্চা নিয়ে যেতে হবে না, প্রচুর পরিমাণে ভিড়, যেটুকু নিয়ে আসি সেটুকুই খাই দিয়ে বাড়ি যাবো। যখন যাওয়ার সময় যদি ভিড় কমে তখন প্রসাদ নিয়ে যাব বাড়িতে। বলছি ঠিক আছে।
তাহলে কি করি, একটু মানে হয়তো খাওয়া হয়ে গেলো, একটু ঘোরাফেরা করি চারিদিকে। দেখতে পাচ্ছ কত ভিড়, কত বড় লাইন, লাইন নিয়ে ঢুকতে হয়।